আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকারের হঠাৎ করে ভারত প্রীতি কেন বেড়ে গিয়েছে? আবার ডোনাল্ড ট্রাম্পের ডক্টর ইউনূস সরকারের প্রতি এত বেশি ভালোবাসা ছিল, তা কেন কমে গিয়েছে? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আমি কিছুদিন আগেই বলেছি আমেরিকা কেন যে স্বার্থের কারণে ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট দিয়েছিল, সেই স্বার্থ যে বাংলাদেশে হাসিল হবে না, সেটা ক্লিয়ারলি বুঝতে পেরে গিয়েছে আমেরিকা প্রশাসন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমেরিকার চীন। এখন চীনের শত্রু হচ্ছে ইন্ডিয়া, আর ইন্ডিয়ার সাথে অনেক বেশি খারাপ সম্পর্ক নেই আমেরিকা। তাই ইন্ডিয়ার সাথে চীনের মতো ওই রকম খারাপ পরিস্থিতি বা খারাপ সম্পর্ক করতে পারবে না আমেরিকা। তাহলে দক্ষিণ এশিয়া সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে নিয়ন্ত্রণ। যে আধিপত্যটা হালকা হলেও আছে আমেরিকার, সেটাও চলে যাবে। তাই ভারতকে এখন প্রায়োরিটি দিতে হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধের পরে, এবং চীনের সাথে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে দূরত্ব আরো বেশি সৃষ্টি হয়েছে, সেটার ফলে আমেরিকা আরেকটু চাপে পড়ে গিয়েছে। তাই ভারতের এখন বাংলাদেশে আধিপত্য আগে যেমন ছিল তেমনটা না হলো, এই 2-3 মাস 4-5 মাস আগে যা ছিল তার থেকেও বেড়ে গিয়েছে। তাই ডক্টর ইউনূস সরকার কূটনীতিকভাবে অনেক বেশি প্রেসারে আছে, চাপে পড়ে গিয়েছে। তাই এখন ইন্ডিয়ার সাথে সম্পর্ক নর্মাল করার চেষ্টা করতেছে। সেই কারণে ইন্ডিয়ার হাই কমিশনারকে এখানে হাড়িভাঙ্গা উপহার দিচ্ছে। সামনে আরো হাড়িভাঙ্গার মতো কত কিছু উপহার দিবে ডক্টর ইউনূস সরকার ইন্ডিয়াকে। তা না হলে যে 15টা পণ্য উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সামনে সম্পূর্ণভাবে সকল পণ্যের উপর নিষেধাজ্ঞা দিবে। বাংলাদেশে কোনো কিছু আমদানি হবে না, রপ্তানি হবে না, সকল কিছু ইন্ডিয়ার সাথে বন্ধ হয়ে যাবে। আরো বিভিন্ন ধরনের কূটনীতিক প্রেশার ক্রিয়েট করাবে। আমেরিকা প্রেশার ক্রিয়েট করবে, রাশিয়া প্রেশার ক্রিয়েট করবে, এবং অন্যান্য দেশ যেগুলো আছে ইন্ডিয়ার মিত্র, তারা সকলে প্রেশার ক্রিয়েট করবে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা আর ঘুরবে না, এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটা ধস নামবে। তাহলে বাংলাদেশের সকল মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে যাবে। তখন ইউনূসের আশেপাশের যত উপদেষ্টা, সকলের মাংস কামড়িয়ে কামড়িয়ে খাওয়ার জন্য জনগণ পাগল হয়ে যাবে, রাস্তায় নেমে। সেই কারণে এদিকে বাংলাদেশের মধ্যে একটা গোলযোগ পরিস্থিতি সৃষ্টি করে রাখছে, মব ভায়োলেন্স সৃষ্টি করে রাখছে, যাতে করে বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি না থাকুক, এবং ইন্ডিয়ার সাথে একটা নর্মাল সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। এটাকে বাংলা ভাষায় বলে ভাইল। কথা বুঝেন না? এই ভাইলের মাধ্যমে, আম উপহারের মাধ্যমে ইন্ডিয়াকে বোঝানোর চেষ্টা করছে আমরা আপনাদের সাথে সম্পর্ক নর্মাল করতে চাই। কিন্তু ইন্ডিয়ার সম্পর্ক একমাত্র ওই সময় নর্মাল করবে যখন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে। তখন ইন্ডিয়া বাংলাদেশের সাথে নর্মাল একটা সম্পর্ক তৈরি করবে, সেম আগের মতো। তাই ডক্টর ইউনূস সরকার কোন নতুন মেটিকুলাস ডিজাইন নিয়ে মাথা খাটিয়ে ইন্ডিয়ার সাথে এখন সম্পর্ক নর্মাল করতে যাচ্ছে, আর ডোনাল্ড ট্রাম্প কোন চিন্তাধারা করে ডক্টর ইউনূসকে এখন আর আগের মতো সাপোর্ট দিচ্ছে না, আর কেন তাদের স্বার্থ হাসিল করছে না, সেটা তো আপনারা জানতেই পেরেছেন কেন স্বার্থ হাসিল করছে না। কিন্তু আবারও কি ডোনাল্ড ট্রাম্প সেটা টেকনিকের কারণে এক পা পিছিয়েছে, নাকি আবার সামনে কোনো একটা প্ল্যানিং খেলে সে স্বার্থ হাসিল করবে, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আর ডক্টর ইউনূস আগের মতো কি বাংলাদেশের সাথে, আওয়ামী লীগের সাথে, ইন্ডিয়ার সাথে যেমন একটা সম্পর্ক ছিল ওই রকম সম্পর্ক কি ডক্টর ইউনূস ক্রিয়েট করতে পারবে, নাকি এত কিছু করার পরও, ডক্টর ইউনূস ফাইল দেওয়ার পরও ইন্ডিয়া সাড়া দিবে না, নাকি আরো বেশি প্রেশার ক্রিয়েট করবে ডক্টর সরকারের প্রতি আওয়ামী লীগকে রাজনীতি সুযোগ করে দেওয়ার জন্য? অনেক ব্যাপার ঘটতে পারে, এখানে অনেক কিন্তু আছে। এখন কোন কিন্তু ঘটবে সেটা হওয়া ছাড়া আমরা কেউ 100% বলতে পারবো না, জাস্ট অনুমান করে বিশ্লেষণ করতে পারবো। তাই দেখা যাক আগামী রাজনীতিতে এই ট্রায়াঙ্গেলের মধ্যে কি হয়। দাবার চালটা যার যত বেশি ভালো হবে সেই এই রাজনীতিতে জয়ী লাভ করবে। কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্স খুবই ডেঞ্জারাস একটা পলিটিক্স। আঞ্চলিক পলিটিক্স এক জিনিস, ইন্টারন্যাশনাল পলিটিক্স আরেক জিনিস, কারণ বৃহৎ স্বার্থ হবে। সে কারণে ছোট দেশের প্রধানকেও অন্য দেশে
প্রধানের প্রক্সি লোকের মাধ্যমে হত্যা করতে দ্বিধাবোধ করে না নিজের স্বার্থের কারণে। এটা অনেক হতে দেখেছি। তাই কেউ এখন নিরাপদ না। বাংলাদেশ হচ্ছে মূল রাজনীতির এখন টার্নিং পয়েন্ট দক্ষিণ এশিয়া। তাই ডক্টর ইউনূস বলেন, তারেক দেশে আসলে তারেক জিয়া বলেন, শেখ হাসিনা দেশে আসলে শেখ হাসিনা বলেন, অন্য সিনিয়র নেতৃবৃন্দ বলেন, কেউ বাংলাদেশে নিরাপদ না। যে কোনো সময় যার সাথে কোনো কিছু হয়ে যেতে পারে। কারণ এখন বিশাল বলয় বাংলাদেশের মধ্যে শকুনের নজর দিয়ে রেখেছে। চীন বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, রাশিয়া বলেন, সকলের পাপেট সরকার যাতে থাকে সেটার জন্য এখন পাওয়ার খাটাচ্ছে। কিন্তু ইন্ডিয়া বেশি এখন প্রেশার ক্রিয়েট করতেছে, কারণ ইন্ডিয়ার স্বার্থ বেশি বাংলাদেশ। আমেরিকা একটু পিছু উঠেছে, এটার পিছু কোনো কারণ আছে, দূরভিসন্ধি কোনো চিন্তাধারা আমেরিকা থাকলেও থাকতে পারে। তাই আগামীতে ডক্টর ইউনূস সরকার কতদিন স্থায়িত্ব থাকে, নাকি এভাবে মব ভায়োলেন্স বাংলাদেশে সৃষ্টি করে করে শুধু নির্বাচন পিছাবে, নাকি -2 ফর্মুলা করতে পারে। আওয়ামী লীগ তো এখন কার্যক্রম নিষিদ্ধ। বিএনপি কিছুদিনের মধ্যে যে সকল কার্যকলাপ করেছে, মানুষ হত্যা করে, চাঁদাবাজি করেছে, কোন একটা ইস্যু ক্রিয়েট করে বিভিন্ন ছোটখাটো দলকে এবং মুসলিম সকল দলকে রাজপথে নামিয়ে দিয়ে যুব দল, ছাত্রদল নিষিদ্ধের গল্প আসতে পারে। অবাক হওয়ার কিছু নেই। নাকি আর অন্য ভিন্ন কোনো চিন্তাধারা আছে, নাকি শুধু এটাই চিন্তাধারা যে নির্বাচন হবে না, জাস্ট মবার রাজ চলবে বাংলাদেশে। বিএনপিকে এভাবে করে প্রেশার ক্রিয়েট করে রাখবো, কারণ বিএনপির ইমেজ শূন্য, বিএনপির কথায় আর জনগণ কান দিবে না, নির্বাচনও আর দেয়া লাগবে না। এটা হতে পারে। তাই আপনারা যদি আপনাদের কোনো মাথায় কোনো চিন্তা থাকে আমার ভিডিও দেখার পর, আপনারা লাইক দিয়ে আপনাদের চিন্তাধারার কমেন্টই করতে পারেন। ধন্যবাদ সকলকে।